কোন সরিষা বীজে ফলন ভালো হয়? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, পল্লীগ্রাম কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে আমরা এসেছি ওবায়দুল কৃষি ভান্ডার প্রোপাইটার মোহাম্মদ ওবায়দুল ইসলামের সঙ্গে কথা বলতে সরিষা বীজ সম্পর্কে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি তো দীর্ঘদিন যাবৎ এই কীটনাশক নিয়ে কাজ করতেছেন, কতদিন আছেন এই কীটনাশক ব্যবসায়? কীটনাশক ব্যবসায়ী 8 বছর। 8 বছর যাবৎ এই ব্যবসা আপনি করতেছেন। তো আমরা আপনার কাছে জানতে এসেছি যে এখন তো এই ধানের মৌসুম শেষ, এখন মানুষ মাঠে সরিষা লাগাবে, তো কোন সরিষা বীজটা ভালো হবে এই সম্পর্কে একটু আমাদের জানাবেন। এখন সরিষার বীজ আছে, যারা ধান কাইটে ধানের ভিতরে বুনবে, তো সেক্ষেত্রে বাড়ি 14, টরি 7 দুটো সরিষায় বুনিয়ে সেটা তুলে আবার গুলাকে ধান রোপণ করতে পারবে। এই বাড়ি 14 শস্যটা কতদিন সময় লাগে উঠতে? 14 সাধারণত 70 থেকে 75 থেকে 80 দিন পর্যন্ত এর জীবনকাল। 75 থেকে 80 দিন এর পুরোপুরি জীবনকাল। আছে বাড়ি 14 বাদে আর কোন জাতের শস্য বীজ আছে? টরি 7 আর টরি 7টা টরি 7। টরি 7। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা তখন ওবায়দুল ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তিনি বললেন যে বাড়ি 14 এই শস্য বীজটা অনেক ভালো বীজ, এবং এই শস্য বীজটা আপনার অঞ্চল ভিত্তিক ভালো মন্দ হয়ে থাকে। যেমন বেলে মাটিতে, পলি মাটিতে এই বাড়ি 14 শস্যটা অনেক ভালো ফলন হয়। এবং পাশাপাশি আরও একটা শস্য বীজ আছে তরি 7, এই তরি 7টাও কিন্তু অনেক ভালো হয়। এটা হচ্ছে অঞ্চল ভিত্তিক, যেহেতু আমাদের যশোর অঞ্চলে দোআঁশ মাটি, সেক্ষেত্রে আপনার বাড়ির 14 শস্যটা অনেক ভালো ফলন হয়। এবং এর একটু সময় বেশি নিলেও এই শস্য বীজে শস্য হওয়ার পর আপনার অনেক পরিমাণ তেল বেশি হয়। তো আমরা যারা যশোরে বসবাস করি, তারা শস্য বীজ লাগালে এই যে বাড়ি 14 এই শস্যটা আপনারা লাগাতে পারেন। তো এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রোপাইটার মোহাম্মদ ওবায়দুল ইসলামের সঙ্গে, যিনি মনোহরপুর বাজারে দীর্ঘ 8-10 বছর এই কৃষি ভিত্তিক সার এবং কীটনাশক ব্যবসায়ী। তিনি আমাদেরকে যে পরামর্শ দিলেন, আমরা চাইলে বাড়ি 14 শস্যটা আমাদের যশোর অঞ্চলে লাগাতে পারি। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।